দেখো, সিলেবাসে আমি তোমাদেরকে শ্রোডিঙ্গার ইকুয়েশন, ক্লাইন গর্ডন ইকুয়েশন, ডিরাক ইকুয়েশন, পরে ফ্রি পার্টিকেল আর ডিরাক ম্যাট্রিসেস এ পর্যন্ত পড়ালাম। আমি শীট গুলো দিয়ে দিয়েছি, তোমরা পাইছো সবাই? শুনতেছো না আমাকে? ম্যাম পাইছি। আচ্ছা, ডিরাক ম্যাট্রিক্স পর্যন্ত দিয়েছি। এরপরে দুই তিনটা টপিক আছে, আমি ওটা স্কিপ করে আমি আজকে ম্যাগনেটিক মোমেন্ট অফ ইলেকট্রন। এখানে ম্যাগনেটিক মোমেন্ট অফ ইলেকট্রনটা লেখা হয় না, এটা তোমরা একটু আজকে ডেট দিয়ে লিখো, ম্যাগনেটিক মোমেন্ট অফ ইলেকট্রন। আর আজকের এই ইয়াটা পুরাটাই ফুল ম্যাথমেটিক্স। আমি চাই তোমরা একটু একটু করে আমার সাথে করে করে প্রসিড হবা। এখানে লিখো ম্যাগনেটিক মোমেন্ট অফ ইলেকট্রন, লিখে তারপরে এই নামটা লিখো, ডিরাকস ইকুয়েশন ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ ওই ইলেকট্রনের মধ্যে আমরা যদি একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে ডিরাক ইকুয়েশনটা কেমন হবে, এবং সেখান থেকে আমরা ম্যাগনেটিক মোমেন্ট অফ ইলেকট্রন কিভাবে পাবো, সেটাই আজকের টপিক। তো তাহলে দেখো এখানে ডিরাকস ইকুয়েশন ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, আমরা ডিরাকস ইকুয়েশন ফর এ ফ্রি পার্টিকেল এই পর্যন্ত এটা পেয়েছি। E minus C alpha dot P minus beta MC square psi equal to 0. যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে এই টপিকটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে ইলেকট্রোম্যাগনেটিক পোটেনশিয়াল অ্যাপ্লাই করতে হবে। ইলেকট্রোম্যাগনেটিক পোটেনশিয়াল ফাই এবং এ, তোমরা এগুলোর নাম শুনেছো, স্কেলার পোটেনশিয়াল আর ভেক্টর পোটেনশিয়াল। তাহলে এখানে যে দুইটা টার্ম আছে ডিরাক ইকুয়েশনে, ই এবং পি, এনার্জি এবং মোমেন্টাম, তাহলে এই এনার্জি ইটাকে মডিফাই করতে হবে ফাই দিয়ে এভাবে। স্কেলার পোটেনশিয়ালটা এখানে এখানে এই টার্মটা এখানে অ্যাড করতে হবে এনার্জির সাথে, আর এখানে ভেক্টর পোটেনশিয়ালের এই টার্মটা অ্যাড করতে হবে মোমেন্টামের সাথে। তাহলে ইটাকে লিখতে হবে এভাবে, ই মাইনাস ই ফাই, আর পিটাকে লিখতে হবে পি মাইনাস ই বাই সি এ। তাহলে এইগুলো যদি সাবস্টিটিউট করি এই ডিরাক ইকুয়েশনে, তাহলে ডিরাক ইকুয়েশনটা মডিফাই হয় কিভাবে দেখো, ই মাইনাস ই ফাই, এখানে ই হচ্ছে ই মাইনাস ই ফাই, দেন মাইনাস আলফাটা আগে নিয়ে আসা হচ্ছে, তোমরা জানো এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, সুতরাং এটা অসুবিধা নেই। এখানে আলফাটা আগে নিয়ে এসে ডট সিপি, সিপিটাকে কিভাবে ইয়া করা হচ্ছে, সিপির সাথে এখানে দেখো এটার থেকে আসে সিপি মাইনাস সিপি ইকুয়াল টু, এটাকে যদি এভাবে করি সিপি ইকুয়াল টু সিপি মাইনাস ই এ, সিপিটাকে তাহলে কনভার্ট করা যায় সিপি মাইনাস ই এ দিয়ে। তাহলে এখানে আলফা ডট সিপি মাইনাস ই এ মাইনাস বিটা এম সি স্কোয়ার যেভাবে আছে সেভাবে থাকবে ইন্টু সাই ইকুয়াল টু 0। এটা হচ্ছে ডিরাক ইকুয়েশনটাকে মডিফাই করা হলো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে, এভাবে লেখা হলো। এখানে ই আর পিটা হচ্ছে অপারেটর, ই অপারেটর এনার্জি অপারেটর আই এইচ কার ডেল ডেল টি, আর পি হচ্ছে মোমেন্টাম অপারেটর আমরা জানি মাইনাস আই এইচ কার ডেল। তাহলে এখন এই ইকুয়েশনটা, তাহলে ডিরাক ইকুয়েশন মূল ইকুয়েশন হচ্ছে এটা, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে আমরা এটাকে এভাবে মডিফাই করে লিখলাম। এখন হচ্ছে যে এই যে ইকুয়েশনটা আছে সেটা সাথে লেফট সাইড থেকে এই টার্মটা দিয়ে মাল্টিপ্লাই করা হবে, সেম জিনিসই, খালি এখানে প্লাস আর এখানে প্লাস। ই মাইনাস ই ফাই একটা টার্ম ধরা হয়েছে, প্লাস আলফা ডট সিপি মাইনাস ই আর একটা টার্ম, প্লাস বিটা এম সি স্কোয়ার, এই টার্মটা পুরোটা দিয়ে লেফট সাইডে এই ইকুয়েশনটার লেফট সাইডে দিয়ে এটাকে মাল্টিপ্লাই করা হচ্ছে। তাহলে এটা এভাবে লেখা হলো। এবার মাল্টিপ্লিকেশন করো, তিনটা টার্ম আছে এখানে, এটা এই একটা সেকেন্ড টার্ম আর বিটা এম সি স্কয়ার হচ্ছে থার্ড টার্ম। তাহলে যেহেতু সেম টার্মের মাল্টিপ্লিকেশন, তাহলে এখানে এটাকে এটা হবে ফার্স্ট টার্ম হবে ই মাইনাস ই ফাই হোল স্কয়ার, তারপর যেহেতু প্লাস আর মাইনাস তাহলে এখানে মাইনাস হলো আলফা ডট সিপি মাইনাস ই এ হোল স্কয়ার, আলফা ডট সিপি মাইনাস ই এ হোল স্কয়ার, আবার প্লাস মাইনাস এই জন্য এখানে মাইনাস হলো বিটা স্কয়ার এম স্কয়ার সি টু দি পাওয়ার 4, এটা এবং এটা লাস্ট লাস্ট থার্ড টার্ম গুলো মাল্টিপ্লাই করলে বিটা স্কয়ার এম স্কয়ার সি টু দি পাওয়ার 4। তো বিটা স্কয়ার নাই কেন, আমরা জানি ডিরেক্ট ম্যাট্রিক্সে বিটা স্কয়ার ইকুয়াল টু 1, ওটা চলে গেল।
তাহলে এই তিনটা টার্ম স্কোয়ার টার্ম গুলা চলে আসলো এখানে। এরপর এখানে এই টার্মটা দিয়ে ফার্স্ট টার্ম তো চলে গেল, এই টার্মটা আর এখানকার সেকেন্ড টার্মটা মাল্টিপ্লাই হলো ই মাইনাস ই ফাই, আর এখানে সেকেন্ড টার্ম হচ্ছে আলফা ডট সিপি মাইনাস ই এ। কেমন, এখানে মাইনাসটা আগে কমন নেওয়া হয়েছে, তারপরে একইভাবে এই সেকেন্ড টার্ম আর এটাও একই রকম টার্ম চলে আসছে, এই জন্য এখানে এই ব্র্যাকেটের ভিতরে এটাকেও নেওয়া হচ্ছে। আর আলফা ডট সিপি মাইনাস ই এ ইন্টু ই মাইনাস ই ফাই, অর্থাৎ এখানকার ফার্স্ট ফার্স্ট টার্মের এই ই মাইনাস ই ফাই আর সেকেন্ড টার্মের এটা মাল্টিপ্লাই করা হলো, আবার এখানকার ফার্স্ট টার্ম এখানকার সেকেন্ড টার্ম মাল্টিপ্লাই করে করে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখা হচ্ছে এটা। এরপর হচ্ছে তুমি এই বিটা এম সি স্কোয়ার দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। এটা গেল এটা না, এরপর এই এই ফার্স্ট টার্মটা দিয়ে আমরা ফার্স্ট টার্মে মাল্টিপ্লিকেশন হচ্ছে এটা, ফার্স্ট টার্ম দিয়ে এই সেকেন্ড টার্মে মাল্টিপ্লিকেশন হচ্ছে এটা, ফার্স্ট টার্ম দিয়ে এবার থার্ড টার্মে মাল্টিপ্লিকেশন হবে। তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে এখানে ই মাইনাস ই ফাই, আর এখানকার থার্ড টার্ম হচ্ছে বিটা এম সি স্কোয়ার ইন্টু বিটা এম সি স্কোয়ার। একইভাবে এখানকার ফার্স্ট টার্ম আর এখানকার থার্ড টার্ম আরো একই রকম দুইটা টার্ম এখানে আসছে, তাহলে এটাও এখানে মাইনাস কমন নেওয়া হয়েছে, এখানে এটা মাইনাস হবে বিটা এম সি স্কোয়ার ইন্টু ই মাইনাস ই ফাই, বিটা এম সি স্কোয়ার ই মাইনাস ই ফাই গেল, তাই না? তারপরে দেখো এই টার্মটা আর থার্ড টার্মটা বাকি আছে। এখানে হচ্ছে আলফা ডট সিপি মাইনাস ই এ, আলফা ডট সিপি মাইনাস ই এ ইন্টু বিটা এম সি স্কোয়ার, বিটা এম সি স্কোয়ার, আবার এখানকার আলফা এটা আর এটা প্লাস বিটা এম সি স্কোয়ার আলফা ডট সিপি মাইনাস ই এ। মোট কথা একটা সিম্পল মাল্টিপ্লিকেশন। তাহলে এখন কয়টা টার্ম আসছে এখানে দেখো তো, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কয়টা টার্ম আসছে এখানে বলো আমাকে। কয়টা টার্ম আছে বলো? এটা হচ্ছে একটা ফার্স্ট টার্ম, এটা হচ্ছে সেকেন্ড, হ্যাঁ 7টা নাকি 6টা? এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড, তারপরে এখানে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এতটুকু পর্যন্ত ফোর্থ, এটা এটা হচ্ছে ফোর্থ টার্ম, তারপরে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা এটা ফিফথ টার্ম, তারপরে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা এটা হচ্ছে সিক্স টার্ম। 6টা টার্ম আছে এখানে, আমরা এই 6টা টার্মকে আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করব। তো এটা এটা ঠিকই আছে, এটা এইভাবেই থাকবে। আমরা সেকেন্ড টার্মটা দিয়ে শুরু করব। সেকেন্ড টার্মটা হচ্ছে আলফা ডট সিপি মাইনাস ই এ হোল স্কোয়ার, আলফা ডট সিপি মাইনাস ই এ হোল স্কোয়ার। তোমরা এই ইকুয়েশনটা একটু লিখে রাখো, ইকুয়েশন 4 দিয়ে এটা একটু লিখে ফেলো, ঝটপট লিখো। পার্ট পার্ট করে একটু একটু করে পুরো ইকুয়েশনটা যদি সলভ করো, তাহলে পরবর্তী প্রবলেম যেগুলো আসবে সেগুলো করতে পারবা। লেখা হলে আমাকে বলো। একটু ক্লিয়ার করে পরিষ্কার করে লিখবা। ম্যাম, সেকেন্ড জায়গায় হচ্ছে আলফার নিচে কোনো বার নাই, ম্যাম আলফা কি ভেক্টর হবে না? দিয়ে দাও, দিয়ে দাও। তোমরা এই জন্য এই বই ফলো করবা, কেমন শিফের বই মিলাই নিবা সবকিছু। লিখছো, লেখা শেষ? Yes, ma'am. হ্যাঁ, তাহলে দেখো সেকেন্ড টার্ম হচ্ছে আলফা ডট সিপি, এখানে দেওয়া আছে আলফা ডট সিপি মাইনাস ই এ হোল স্কোয়ার, এটা সমান আলফা ডট সিপি মাইনাস ই এ ইন্টু আলফা ডট সিপি মাইনাস ই এ।
এটাকে আমরা এখন ইভালুয়েট করব। তো আমাদের একটা আইডেন্টিটি আছে, এই আইডেন্টিটিটা আমরা ইউজ করব। আলফা ডট বি ইন্টু আলফা ডট সি, এটা সমান হচ্ছে বি ডট সি। এখানে বি ডট সি, আমাদের বি সি সেম, তাহলে বি ডট সি যদি লিখি তাহলে কি হবে, এখানে আমাদের এই সিপি মাইনাস ইএ, এটাকেই বি আবার এটাকেই সি ধরি, তাহলে এটা সমান হবে বি ডট সি মানে হচ্ছে সিপি মাইনাস ইএ হোল স্কোয়ার। ডট প্রোডাক্ট সেম হলে বি স্কোয়ার হবে, তার মানে এটা হোল স্কোয়ার, প্লাস আই সিগমা প্রাইম, এখানেও প্লাস আই সিগমা প্রাইম ডট ডট বি ক্রস সি, এখানে বি ডট সি আর এখানে বি ক্রস সি। বি ডট সি সমান বি স্কোয়ার হয়ে গেল, আর বি ক্রস সি সমান এভাবে লিখলাম বি ক্রস সি, অর্থাৎ সেম জিনিস ক্রস দিয়ে লিখলাম, তো ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, এই আইডেন্টিটিটা ইউজ করে আমরা আলফা ডট সিপি মাইনাস এ হোল স্কোয়ার, তারপরে এটা হোল স্কোয়ার আসবে, সরি এখানে এখানেও একটু ভুল হয়েছে, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে একটা, না হোল স্কোয়ার না, ঠিকই আছে, আলফা ডট সিপি মাইনাস ইএ ইন্টু আলফা ডট সিপি মাইনাস ইএ, এটা সমানই এভাবে। বুঝতে পারছো কি বলছি? এখানে সিপি মাইনাস ইএ সমান তো বি, আবার হোল স্কোয়ার মানে সেম জিনিসই তো আসছে, এটা সমান এটা, ঠিক আছে। এটাও লিখো, ইকুয়েশন 5টাও লিখো। পরবর্তীতে এটা একটা প্রবলেম আছে, যেটা কিভাবে আসছে সেই প্রবলেমটা আমরা প্রবলেম করাবো যখন, তখন করব। লিখছো? কেউ যখন বুঝবা না তখন সাথে সাথে কোশ্চেন করবা, না বুঝলে যেখানে যেখানে বুঝবা না, কারণ প্রথম থেকে যদি না বুঝো তুমি কন্টিনিউ করতে পারবা না। আর ম্যাথমেটিক্স এটা মুখস্থ করারও কিছু নাই, তোমাকে মাস্ট বুঝতেই হবে, বুঝে বুঝে করে যেতে হবে। তাহলে এখন দেখো আমরা এই ক্রস প্রোডাক্টটা করতে চাইবো। এই ক্রস প্রোডাক্টটাই আমি এখানে লিখলাম সিপি মাইনাস ইএ ইন্টু সিপি মাইনাস ইএ, এই যে এটা, এটার এখানে কি লিখছি দেখো, লেট আস ইভালুয়েট জেড কম্পোনেন্ট অফ ইট। আমরা এই সিপি মাইনাস ইএ ক্রস সিপি মাইনাস ই এর জেড কম্পোনেন্ট, এখানে জেড দিয়েছি, এই জেড কম্পোনেন্টটা এখানে ইভালুয়েট করবো। এখন জেড কম্পোনেন্টটা কিভাবে বের করবে, আমি এটা এখানে এখানে সরাসরি করছি। কিভাবে করবে বলো তো? এ ক্রস বি যদি করতে বলি, এ ক্রস বি এর জেড কম্পোনেন্ট যদি বের করতে বলি, তাহলে সেটা কিভাবে করবে? এই যে দেখো, এখানে একটুখানি পার দিয়ে করে দিয়েছি, এক্স ওয়াই জেড, সিপি মাইনাস ই এর এক্স কম্পোনেন্ট হচ্ছে, এখানে এক্স দিয়েছি, পি এর সাথে এক্স, এর সাথে এক্স, সিপি এক্স মাইনাস ই এক্স, ওয়াই কম্পোনেন্ট হচ্ছে সিপি ওয়াই মাইনাস ই এ ওয়াই, জেড কম্পোনেন্ট হচ্ছে সিপি জেড মাইনাস ই এ জেড। একইভাবে সেম জিনিসের ক্রস প্রোডাক্ট, যেহেতু এখানেও এটা এভাবে লিখলাম, কেমন? তো এভাবে লিখে এবার জেড কম্পোনেন্ট বলছি আমি, তাহলে জেড কম্পোনেন্ট হলে এই জেড কম্পোনেন্টটা এটা দিকে বাদ দিয়ে এটা ইন্টু এটা মাইনাস দিস ইন্টু দিস, বুঝছো? আমি একটু হিন্টস দিয়ে দিলাম, এবার তোমরা করো, আমি এটা সরাই দিচ্ছি। এটা করো দেখি কত হয়, প্রত্যেকেই করো।
কি হলো, করছো? কতক্ষণ লাগে? দেখো, এই যে জেড কম্পোনেন্টটা হচ্ছে সিপি এক্স মাইনাস ই এ এক্স, সিপি এক্স মাইনাস ই এ এক্স মাইনাস সিপি ওয়াই ই এ ওয়াই ইন্টু দিস, না এটা ইন্টু এটা, সিপি এক্স মাইনাস ই এক্স ইন্টু এটা সিপি ওয়াই মাইনাস ই এ ওয়াই, দিস মাইনাস এটা আর এটা সিপি ওয়াই মাইনাস ই এ ওয়াই মাইনাস সিপি এক্স মাইনাস ই এ এক্স, এই যে এটা, এটা হচ্ছে জেড কম্পোনেন্ট অফ সিপি মাইনাস ই এ ক্রস প্রোডাক্ট। হয়েছে নাকি দেখো তোমাদের সাথে? আল্লাহ আল্লাহ যতটুকু দিল ততটুকুই বলে। হ্যাঁ, ম্যাম এগুলোর সাথে কি ইউনিট ভেক্টর আসবে না আইজেড কে, এগুলোর কোনো সম্পর্ক নেই? বুঝি নাই, বলো আবার বলো। ম্যাম এগুলোর সাথে কি আইজেড কে মানে আয়ত একক ভেক্টর যেগুলো আছে এগুলো কি আসবে না? আই জে কে আমরা তো এক্স ওয়াই জেড কম্পোনেন্ট নিয়েছি, আই জে কে তো ইউনিট ভেক্টর, আমরা তো ইউনিট ভেক্টর নিচ্ছি না। জি ম্যাম, বুঝতে পারছি। আই জে কে যেটা সেটা হচ্ছে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটের দিকে ইউনিট ভেক্টর, আমরা ইউনিট ভেক্টর নিচ্ছি না, জাস্ট এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট জেড কম্পোনেন্ট গুলো নিচ্ছি। তাহলে এই ভেক্টরটার জেড কম্পোনেন্টটা আমরা বাইর করবো, এই ক্রস প্রোডাক্টের জেড কম্পোনেন্টটা বাইর করবো আমরা এইভাবে, ঠিক আছে? তাহলে এইভাবে লিখো, এই যে এটাই জাস্ট লিখছি এখানে। এরপর হচ্ছে এটা মাল্টিপ্লাই করো, এখানে এবার এবার সিম্পল মাল্টিপ্লিকেশন, সি স্কোয়ার পি এক্স পি ওয়াই, সি স্কোয়ার পি এক্স পি ওয়াই, তারপরে এটা আর এটা মাইনাস ই সি পি এক্স এ ওয়াই, ই সি পি এক্স এ ওয়াই মাইনাস ই সি এক্স পি ওয়াই, তারপরে এটা আর এটা প্লাস ই স্কোয়ার এ এক্স এ ওয়াই। একইভাবে এটাও মাল্টিপ্লাই করা হয়েছে, করার পর এখানে স্কোয়ার টার্ম গুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, দেখো সি স্কোয়ার টার্ম পি এক্স পি ওয়াই, এখানে পি ওয়াই পি এক্স সি স্কোয়ার এটা ক্যান্সেল আউট হচ্ছে, আবার ই স্কোয়ার টার্ম এ এক্স এ ওয়াই, ই স্কোয়ার টার্ম, এই চারটা টার্ম চলে যাওয়ার পরে আমরা ইসি টা কমন নিয়েছি, আর বাকি চারটা টার্ম আছে সেখানে ইসি আছে, মাইনাস ইসি টা কমন নিলে এখানে পি এক্স এ ওয়াই আর এখানে আছে এ ওয়াই পি এক্স এ ওয়াই মাইনাস এ ওয়াই পি এক্স প্লাস এখানে আবার মাইনাস ইসি চলে গেছে ই এ এক্স পি ওয়াই এ এক্স, এটা। এখন এটাকে এই টার্মে কিভাবে লেখা যায় দেখো, px ay মাইনাস ay px কে এটা কিভাবে লেখা যায় দেখো, এটা এখানে লিখলাম px ay মাইনাস ay px, যদি একটা ফাংশনের উপর অপারেট করাই এই পুরো অপারেটরকে, তাহলে p হচ্ছে মোমেন্টাম অপারেটর px, তার মানে i স্কয়ার মাইনাস i স্কয়ার ডেল ডেল x, px হচ্ছে মাইনাস i স্কয়ার ডেল ডেল x অফ ay টা লিখলাম এখানে, তারপরে এখানে আবার পিএক্স আছে, তো পিএক্স এর সাথে মাইনাস আর এই মাইনাস মিলে এখানে প্লাস হয়ে গেল, তাহলে আই এইচ কার্ড এ ওয়াইটা আগে লিখলাম, তারপর ডেল ডেল এক্স, এবং এটা পুরাটা এই ইউ ফাংশনের ইউ দিতে পারো সাই দিতে পারো যা ইচ্ছা দিতে পারো, সাইয়ের উপরে বা ইউর উপরে এটাকে অপারেট করাবো। তাহলে এখানে আই এইচ কার্ডটা মাইনাস আই এইচ কার্ডটা কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে এখানে কি থাকে ডেল ডেল এক্স অফ এ ওয়াই ইউ, ডেল ডেল এক্স অফ এ ওয়াই ইউ, তারপর যেহেতু মাইনাস আই স্কয়ার কমন গেছে তাহলে এখানে একটা মাইনাস আসবে, তারপরে এই ওয়াইটা আসলো, তারপর ডেল ডেল এক্স অফ ইউ, ডেল ডেল এক্স অফ ইউ। এখন দেখো মাইনাস আই স্কয়ার বাইরে আছে, আর এখানে দুইটা ফাংশনের ডিফারেন্সিয়েশন, ডেল ডেল এক্স অফ এ ওয়াই ইউ, তাহলে ফার্স্ট ফাংশন এ ওয়াই লিখে সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েশন প্লাস সেকেন্ড ফাংশন ইউ ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন, এটা দেন মাইনাস এ ওয়াই ডেল ডেল এক্স অফ ইউ মাইনাস এ ওয়াই ডেল ডেল এক্স অফ ইউ, তাহলে এই লাস্ট টার্ম আর ফার্স্ট টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকছে ইউ ডেল ডেল এক্স অফ এ ওয়াই, ইউ ডেল ডেল এক্স অফ এ ওয়াই। তাহলে দুই সাইড থেকে ইউ যদি ক্যান্সেল আউট করে দাও তাহলে এই টার্মটা সমান আসছে মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স অফ এ ওয়াই, সেই টার্মটা এখানে লেখা হয়েছে যে এইটা সমান হচ্ছে মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স অফ এ ওয়াই। তাহলে এটার মতো করে এই টার্মটা সমান কত হয় সেটা করো তো দেখি। ও, ইয়ে করা যাচ্ছে না। আচ্ছা যাক, ঢেকেই যাচ্ছে।
এটা সমান কিভাবে হয় এটা? এটা হয় কিনা দেখো, করো। এখানে হচ্ছে ax py, py সমান কি লিখবা? i মাইনাস i স্কয়ার ডেল ডেল y, কেমন? মাইনাস i স্কয়ার, এই দেখো এটাও আমি দেখাই দিচ্ছি তাহলে, ax py মাইনাস py ax u, দিস ইজ ইকুয়াল টু i স্কয়ার মাইনাস i স্কয়ার কমন নিয়েছি, তো এখানে ax ডেল ডেল y মাইনাস ডেল ডেল y অফ ax u, তাহলে এখানে ax ডেল u ডেল y, ax ডেল u ডেল y এটা আসবে। আর এটা দুইটা ফাংশনের ডিফারেন্সিয়েশন, ax u ডিফারেন্সিয়েশন, তাহলে ফার্স্ট ফাংশন ইনটু ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড মাইনাস সেকেন্ড ফাংশন ইনটু ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট। এটা করার পরে এই এই দুইটা টার্ম ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে থাকবে এটা, এটা এটা এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, i h কাট u, i h কাট u ডেল ডেল y অফ ax, ডেল ডেল y অফ ax, তাহলে এখান থেকে u টা ক্যান্সেল আউট করে দিলে ax py মাইনাস py ax সমান হচ্ছে এটা i h কাট ডেল ডেল y অফ ax, সেই টার্মটা এখানে লেখা হচ্ছে i h কাট ডেল ডেল y অফ ax। তাহলে এখান থেকে মাইনাস i h কাটটা কমন নিয়ে আসি বাইরে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, h কাট নিয়ে আসছি, তাহলে এখানে থাকতেছে শুধু ডেল ডেল এক্স অফ এ ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই অফ এ এক্স, এই টার্মটা থাকতেছে। এখন ইন টার্মস অফ কার্ল এ আমরা এটাকে কিভাবে লিখবো? এটা দেখো এখানে এক্স ওয়াই দুইটা টার্ম আছে, আমরা কিন্তু জেড কম্পোনেন্ট বের করেছি, এটা কিন্তু জেড কম্পোনেন্ট, তাহলে এটা কি হচ্ছে? একইভাবে যদি করো কার্ল এ হচ্ছে কেমন, কার্ল এ যদি করো কার্ল এর জন্য এই টার্মটাই আসবে, জেড কম্পোনেন্টটা, তাহলে এই ভিতরের টার্মটা হচ্ছে কার্ল এ, এটা হচ্ছে জেড কম্পোনেন্ট। আমরা যদি একইভাবে এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্ট বের করি, এই টার্মটার এখানে যে ক্রস প্রোডাক্ট আছে এটা জেড কম্পোনেন্ট বের করেছি, আমরা যদি এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্ট বের করি এবং তারপরে সবগুলোকে অ্যাড করি, তাহলে এই টার্মটা আসবে এখানে কার্ল এ সমান, আমরা কি জানি কার্ল এ সমান হচ্ছে এইচ, ম্যাগনেটিক ফিল্ড এইচ, তাহলে এটা জেড কম্পোনেন্ট অফ এইচ আসছে। পুরাটা যখন আমরা করব তখন এটা কি হবে বলো দেখি, কি হবে? এইচ ভেক্টরটাই আসবে, এই যে x and y component are similarly found, so cp minus ea cross cp minus ea সমান হবে i e h কাট c h, এখানে ভেক্টর না সাইন দিলাম, এটা z কম্পোনেন্ট ও না x ও না y ও না, সবগুলো অ্যাড করে ফেললে এটা h ভেক্টরটা আসবে। তাহলে ইকুয়েশন 5 টাকে কিভাবে লেখা যায়? আলফা ডট সিপি মাইনাস এ ইন্টু আলফা ডট সিপি মাইনাস এ সমান হচ্ছে সিপি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস i সিগমা ডট, এটা ছিল h, তাহলে এখানে আই আর আই মাল্টিপ্লাই হয়ে এখানে একটা মাইনাস চলে আসছে, তাহলে এটা হচ্ছে সিগমা প্রাইম, এটা তাহলে ই সি এইচ কার্ড, ই সি এইচ কার্ড, এটা হচ্ছে সিগমা প্রাইম ডট এইচ, সিগমা প্রাইম ডট এইচ, তাহলে সেকেন্ড টার্মের মাল্টিপ্লিকেশন থেকে আমরা এই টার্মটা পেলাম, ইকুয়েশন 6টা। এটু পর্যন্ত কারো সমস্যা আছে? আচ্ছা, এরপরে দেখো ইকুয়েশন 4th টার্মটা কি, যেটা লিখছিলা খাতায় ওখান থেকে দেখো 4th টার্মটা হচ্ছে এটা, ই মাইনাস ই ফাই আলফা ডট সিপি মাইনাস ইএ মাইনাস আলফা ডট সিপি মাইনাস ইএ ইন্টু ই মাইনাস ই ফাই। ঠিক আছে, তাহলে আমরা আলফা ডট যেটা আছে আলফাটাকে আমরা কমন নিয়ে নিই, কমন নিয়ে এখানে আলফা ডট করে এই টার্ম গুলো মাল্টিপ্লাই করে ফেলবো, এই আলফাটা বাইরে চলে আসুক, তাহলে সিম্পলি মাল্টিপ্লাই করা হয়েছে এখানে ই সিপি, তারপর মাইনাস আছে ই, এই স্মল ইটা বাইরে নিয়ে এসে ই এ, তারপরে হচ্ছে ই ফাই দিয়ে মাল্টিপ্লাই ই সি বাইরে চলে আসলো ফাই বি প্লাস ই স্কোয়ার ফাই এ, একইভাবে এটাও মাল্টিপ্লাই করা হয়েছে,
এখানে স্কোয়ার টার্ম গুলো বাদ গেল, ই স্কোয়ার ফাই এ, এখানে এ স্কোয়ার এ ফাই, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে ইসিপি আর সিপিই এটাও একই টার্ম। সেটা কিভাবে দেখা যাচ্ছে দেখো, ইসিপি সমান হচ্ছে, এখানে সি যদি কমন নাও, ই হচ্ছে আই এইচ কার ডেল ডেল টি, আর এটা হচ্ছে মাইনাস, পি হচ্ছে মাইনাস আই এইচ কার ডেল। আবার এখানেও পি হচ্ছে মাইনাস আই এইচ কার ডেল, আর এটা হচ্ছে আই এইচ কার ডেল ডেল টি, অর্থাৎ একই টার্ম। তাহলে এই দুইটা টার্মও ক্যান্সেল আউট হয়ে গেল। বাকি থাকতেছে কয়টা? 4টা টার্ম। সেখান থেকে আমরা আলফা ডট আছে, এখানে হচ্ছে ই কমন নিলে ই এ, আবার এখানে আছে এ ই এ মাইনাস এ ই, তারপর মাইনাস ইসি কমন নাও, এখানে ডাবল টিক দেওয়া আছে দেখো, ইসি কমন নিলে এখানে হচ্ছে ফাই পি, আর এখানে হচ্ছে পি ফাই মাইনাস পি ফাই। আলফা ডট ঠিকই আছে, মাইনাস ই, এখানে ই তেও আছে, ই হচ্ছে আই এইচ কার ডেল ডেল টি, কেমন? তাহলে আই এইচ কারটা কমন নিয়ে নিয়েছি, ডেল ডেল টি অফ এ। ম্যাম এর আগের স্লাইডটা একটু বুঝি নাই, মানে কোনটা? উপরের কয়েকটা লাইন, এটার উপরের কয়েকটা লাইন ম্যাম। এখানে এগুলি জাস্ট মাল্টিপ্লাই করা হয়েছে, ই 1 স্কোয়ার আর 2 দিয়ে ওয়ান যেগুলো টু, এই যে এগুলা এগুলা এটা এগুলো এমনি বোঝার জন্য আলাদা করে যে ডট দিয়ে রাখছি তো এখানে, ডট দিয়ে এগুলো একটু আলাদা করে দিয়ে রাখছি। ইসিপি আর পিসিই যেটা যে ক্যান্সেল আউট করলাম, কেন করলাম সেটার জন্য, যেভাবে সেম টার্ম দুইটা, এই জন্য এটা এগুলো ক্যান্সেল আউট যাওয়ার পরে বাকি টার্মটা এভাবে লিখলাম। ইটা কমন নিচ্ছে এখানে, ইসি কমন নিয়ে আমাদের এই টার্ম গুলো আসে, ভেক্টর পোটেনশিয়াল আর স্কেলার পোটেনশিয়াল ই এবং পি, এই টার্ম গুলো রেখে বাদ বাকি টার্ম গুলো ক্যান্সেল আউট হয়ে গেছে। এখন এখানে দেখো ই এর ভ্যালু হচ্ছে আই এইচ কার ডেল ডেল টি, আই এইচ কার কমন নিয়ে ডেল ডেল টি লিখলাম এখানে, জাস্ট ডেল ডেল টি এ মাইনাস এ ডেল ডেল টি। আবার এখানেও আই এইচ কার কমন নিয়ে পি সমান হচ্ছে মাইনাস আই এইচ কার ডেল, তাহলে মাইনাস আই এইচ কার ডেল এখানে গেলে এখানে কি থাকবে আর ফাই ডেল প্লাস ডেল ফাই, এখান থেকে ডেল আসছে ডেল ফাই, আর এখানে হচ্ছে ফাই ডেল। তাহলে এবার দেখো মাল্টিপ্লাই করলে এটা এটা কি, এখানে ডেল ডেল টি অফ নাথিং, এটা 0, কেমন? আর এখানেও এই টার্মটা 0, ডেলের পরে ডিফারেন্সিয়েশনের পরে কোনো টার্ম নাই, তাহলে এই দুইটা টার্ম 0, তাহলে থাকতেছে কি ডেল ডেল টি অফ এ, আর এখানে ডেল ফাই ডেল ফাই। তো আলফা ডট, এখানে আরো আই ই আই এইচ কার্ড সি কমন নেওয়া হচ্ছে, ই আই এইচ কার্ড সি বা সি এইচ কার্ড, এই পুরো টার্মটা যদি কমন নিয়ে ফেলি, এখানে মাইনাস ডেল ফাই ঠিকই আছে, এখানে ডেল টি বাই ডেল ডেল টি অফ এ ঠিক আছে, এখানে সি নাই, সুতরাং একটা সি দিয়ে এখানে ডিভাইড করে দিলাম, আর এই মাইনাস সাইনটা এখানে আছে। তাহলে এই যে এটা টার্ম, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য এই টার্মটা আমরা পাই, 1/c ডেল ডেল টি, ভেক্টর পোটেনশিয়াল এবং স্কেলার পোটেনশিয়ালের সাথে ইলেকট্রিক ফিল্ডের যে সম্পর্কটা, সেটা হচ্ছে এটাই, একটা ইকুয়েশন আছে। সুতরাং এটা সমান আমরা লিখতে পারি ই, দ্যাট মিনস এই পুরা টার্মের মাল্টিপ্লিকেশন, এই টার্মের ভ্যালু হচ্ছে ই আই এইচ কার সি আলফা ডট ই। তাহলে 4 টার্মের পেলাম আমরা এই অংশটা। থার্ড টার্ম, সেকেন্ড টার্মের একটা পেয়েছি, ফোর্থ টার্ম একটা পেলাম। সেকেন্ড টার্ম পেয়েছিলাম এটা এইচ ম্যাগনেটিক ফিল্ড, আর ফোর্থ টার্মে আমরা পেয়েছি একটা ইলেকট্রিক ফিল্ডের টার্ম, ইলেকট্রিক ফিল্ডের টার্ম। এরপর আর কোন টার্ম আছে দেখো, ফিফথ টার্মে কি আছে দেখো, ইকুয়েশন 4 এর ফিফথ টার্মটা, ই মাইনাস ই ফাই বিটা এম সি স্কোয়ার মাইনাস বিটা এম সি স্কোয়ার ই মাইনাস ই ফাই, এখানে সব স্কেলার পোটেনশিয়াল, এটাকে মাল্টিপ্লাই করো স্রেফ ই বিটা এম সি স্কোয়ার মাইনাস ই ফাই বিটা এম সি স্কোয়ার, পুরোটা মাল্টিপ্লাই করার পরে দেখো কি আসে, মাইনাস
ই বিটা এমসি স্কোয়ার মাইনাস আছে প্লাস এটা, তাহলে সব ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ই বিটা এমসি স্কোয়ার, ই বিটা এমসি স্কোয়ার, ই ফাইভ বিটা এমসি স্কোয়ার, ই ফাইভ বিটা এমসি স্কোয়ার, সেম কোয়ান্টিটি। সুতরাং ফিফথ টার্ম ইকুয়াল টু হচ্ছে 0। এরপর আসো সিক্স টার্ম। সিক্স টার্ম হচ্ছে এটা পুরাটা। এখানে এমসি স্কোয়ার টার্মটা বাইরে নিয়ে আসলাম। এখানে আলফা ডট এই টার্মটা লিখলাম, আলফা ডট সিপি মাইনাস ইএ ইন্টু বিটা প্লাস বিটা এমসি স্কোয়ার তো বাইরে হোল কমন নিয়ে নিয়েছে, বিটা ইন্টু আলফা ডট সিপি মাইনাস ইএ। ম্যাথমেটিক্স এর সুবিধার্থে সিপি মাইনাস ইএ বারবার লিখতে হবে, এই জন্য সিপি মাইনাস ইএ সমান ধরে নিলাম এম। সিপি মাইনাস ইএ সমান ধরে নাও এম। তাহলে এম ধরে নিলে এটা কি দাঁড়াচ্ছে, এম সি স্কোয়ার। এখানে এটা এটা সমান এম ধরলে এবং এটা ভেক্টর কোয়ান্টিটি, তার ডট প্রোডাক্ট যদি আমরা ভাঙি তাহলে এটা হবে আলফা এক্স এম এক্স প্লাস আলফা ওয়াই এম ওয়াই প্লাস আলফা জেড এম জেড ইন্টু বিটা প্লাস বিটা ইন্টু সেম আলফা ডট এম, তাহলে আলফা এক্স এম এক্স আলফা ওয়াই এম ওয়াই প্লাস আলফা জেড এম জেড। কেমন? এরপর বাকি অংশটা একটু করো, এটুকু পর্যন্ত বুঝছো তো? এখানে কি করলাম, আমাদের সিক্স টার্মটা লিখলাম, এখান থেকে এমসি স্কোয়ারটা কমন নিলাম, হোল কমন নিয়ে নিয়েছি, তারপরে সিপি মাইনাস ই এ সমান এম ধরলাম। এম ধরো বা এ বি ধরা যাচ্ছে না, কারণ এখানে এও আছে, বিটার মতো বিটা আছে। এ বি না ধরে পিও ধরা যাবে না, পি আছে, এই জন্য আমরা এটাকে এম ধরলাম। এটাকে এম ধরে তারপর ডট প্রোডাক্টটা ভাঙ্গায় ফেললাম ইন টার্মস অফ কম্পোনেন্ট এটা। এখন আমরা কি করতে পারি, আমরা এমসি স্কয়ার নিলাম, এখান থেকে এম এক্স কমন নাও। কমন নিলে কোন দুইটা টার্ম থাকবে দেখো, এখানে এম এক্স কমন নিলে এখানে কি থাকে, আলফা এক্স বিটা প্লাস এখানে যদি এম এক্স কমন নাও বিটা আলফা এক্স। এরপর এম ওয়াই কমন নাও, এম জেড কমন নাও, দুইটা টার্ম কমন নেওয়ার পরে রেজাল্টটা লিখতে পারো কিনা আমি একটু দেখতে চাই, কেউ পারো কিনা? কি হবে, সিক্স টার্ম ইকুয়াল টু কত হয় সেটা একটু বলো আমাকে। বুঝছো? ডিরাক ম্যাট্রিক্সের যে ইয়াগুলো ছিল, কমিউটেশন অ্যান্টি কমিউটেশন রুল, সেগুলো আসবে এখানে বলে দিলাম। এখন বলো কত হবে। এম এক্স কমন নেওয়ার পর কি হচ্ছে বলো? কিছু বলতে না পারলে কেমনে হবে রে বাবা, একটু বুঝতে হবে তো।
মিক্স করতে হবে। হ্যাঁ, কত হচ্ছে বলো, এম এক্স কমন নিয়ে কত, এম ওয়াই কমন নিয়ে কি হচ্ছে, এই লাইনটা বলো। mx কমন নিলে ম্যাম এমসি স্কোয়ার আলফা এক্স প্লাস বিটা আলফা এম এক্স স্কোয়ার থাকুক, এম সি স্কোয়ার বাইরে আছে, ওটা বলার দরকার নাই। হ্যাঁ, এম এক্স কমন নিলে কি হচ্ছে, আলফা এক্স বিটা, আলফা এক্স প্লাস বিটা বিটা আলফা এক্স, তারপরে প্লাস, আলফা এক্স বিটা প্লাস বিটা আলফা এক্স। হ্যাঁ তারপরে এম ওয়াই কমন নিলে প্লাস আল এম, বিটা প্লাস বিটা বিটা আলফা ওয়াই হবে। এম জেড কমন নিলে আলফা জেড বিটা প্লাস 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 দিয়ে লিখতেছো না একই লাইনে, প্লাস এম জেড কমন নিলে আলফা জেড বিটা প্লাস আলফা জেড বিটা বিটা প্লাস বিটা আলফা জেড। বিটা আলফা জেড। এখন বলো এটা কি হবে এরপরে। ডিরাক ম্যাট্রিক্স করার সময় আমি এই যে এই ইকুয়েশন গুলো পাইছো না, মাঝখানের ইকুয়েশন গুলো কেন বলতে পারতেছো না? যে চারটা কন্ডিশন, তিনটা কন্ডিশন ছিল, সেখানে কি ছিল? আলফা এক্স স্কোয়ার ইকুয়াল টু বিটা আলফা ওয়াই স্কোয়ার প্লাস আলফা জেড স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু কত, 1। আর এরপরের গুলো কি ছিল? আলফা এক্স বিটা প্লাস বিটা আলফা এক্স, আলফা ওয়াই বিটা ইকুয়াল টু আলফা ওয়াই বিটা প্লাস বিটা আলফা ওয়াই ইকুয়াল টু আলফা জেড বিটা প্লাস বিটা আলফা জেড ইকুয়াল টু কত ছিল? এরকম সব ভুলে গেলে কেন হবে? এটা তো ভুলার কথা না। জিরো। জিরো, ওয়ান ছিল, ওয়ান না, ওয়ান তো ছিল আলফা এক্স জিরো ম্যাম। গুলা ছিল ওয়ান, আর এই টার্ম গুলো ছিল জিরো। আর অ্যান্টি কমিউটেশন রিলেশন ছিল এগুলা, যে আলফা বিটা পরস্পর পরস্পর অ্যান্টি কমিউট করে, তারা নিজেরাও অ্যান্টি কমিউট করে এবং তারা পরস্পরও অ্যান্টি কমিউট করে, আলফা বিটাও অ্যান্টি কমিউট করে, এগুলো সবগুলো টার্ম হচ্ছিল জিরো। তাহলে জিরো হলে এই এই 6 টার্ম সমান কত হবে? এই টার্ম গুলো যদি জিরো হয় তাহলে যে 6 টার্ম আছে এটা এটা সমান কত হবে? কি আশ্চর্য, আলফা এক্স বিটা প্লাস বিটা আলফা এক্স ইকুয়াল টু জিরো হলে এটা কত হবে? পুরোটাই জিরো হয়ে যাবে। হ্যাঁ, পুরোটাই জিরো হবে, দেখো এটা। এই এগুলো সব জিরো, ফ্রম ডিরাক ম্যাট্রিক্সে দিস ইজ ইকুয়াল টু জিরো, সমান এটা পুরোটা জিরো। ঠিক আছে, তাহলে এই টার্মটা হচ্ছে জিরো। তাহলে আমাদের ইকুয়েশন 6, 7, 8 এবং 9 এগুলোকে আমরা ইকুয়েশন 4-এ সাবস্টিটিউট করব। কেমন? ইকুয়েশন 4-এ সাবস্টিটিউট করলে এই যে ফার্স্ট টার্মটা আমাদের এটাই ছিল, ই মাইনাস ইফ আই হোল স্কোয়ার, মাইনাস সেকেন্ড টার্মটা আমরা পেয়েছিলাম এটা, এই যে ম্যাগনেটিক ফিল্ড পেয়েছিলাম এটা, তারপর এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ঠিকই আছে, মাইনাস, আর এই 6 টার্মটা হচ্ছে এটা। আরো কোনো টার্ম কি বাদ গেছে? ফিফথ টার্মও জিরো, 6 টার্মও জিরো, দুইটা টার্ম চলে গেছে। টোটাল কয়টা টার্ম ছিল? 6টা টার্ম। তার মধ্যে দুইটা টার্ম ইকুয়াল টু জিরো, আর বাদ বাকি টার্ম গুলো এখানে আসছে। এই দুইটা একটা টার্ম থেকে আসছে, এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম থেকে আসছে এই দুইটা, তারপর থার্ড টার্মও আছে এটা, এভাবে। আর ফিফথ টার্ম, 6 টার্ম জিরো, আর এটা হচ্ছে ফোর্থ টার্ম, দিস ইজ ইকুয়াল টু জিরো। ইকুয়েশন 10টা লিখো, দিস ইজ দ্য ডিরাক ইকুয়েশন ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। কিন্তু আমাদের ম্যাগনেটিক মোমেন্ট তো পাওয়া হয়নি এখন, আমাদের ম্যাগনেটিক মোমেন্টের জন্য আরেকটু যাইতে হবে। এটা, এই ইকুয়েশনটা লিখো, ইকুয়েশন 10টা লিখো। বুঝছো? পরের পেজে যাচ্ছে।
দেখো এখানে the first, second and fourth terms, ফার্স্ট সেকেন্ড, এখন এই ইকুয়েশনের ইকুয়েশন 10 এর ফার্স্ট সেকেন্ড এবং ফোর্থ টার্মটা, ফার্স্ট টার্ম হচ্ছে কি ই মাইনাস ই ফাই হোল স্কোয়ার, তারপরে সেকেন্ড টার্ম হচ্ছে সিপি মাইনাস ই এ হোল স্কোয়ার, আর ফোর্থ টার্ম হচ্ছে এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে এই টার্ম গুলা হচ্ছে প্রিসাইসলি দ্য সেম অ্যাজ ইন রিলেটিভিস্টিক ওয়েভ ইকুয়েশন ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তাহলে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য লাস্ট টু টার্মস উইল নাও, ফিজিক্যাল লাস্ট টু টার্মস কি হচ্ছে, এখানে লাস্ট টু টার্ম বলতে এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 আগে হয়েছে, এইচ আর ই টার্ম কথা বলা হচ্ছে, shown from consideration of non-relativistic limit of the entire equation. এখানে E equal to substituting E equal to E prime plus MC square. E সমান যদি E prime plus MC square বসাই এবং assuming that E prime and E phi, E prime এবং E phi are small in comparison with MC square. আচ্ছা আগে বসাই দেখো, E minus E phi whole square equal to হচ্ছে এর ভ্যালু হচ্ছে ই প্রাইম প্লাস এমসি স্কোয়ার, ই প্রাইম প্লাস এমসি স্কোয়ার এর ভ্যালু কেমন, আর মাইনাস ই ফাই যেভাবে আছে ওভাবেই আছে হোল স্কোয়ার। তাহলে এমসি স্কোয়ারটাকে আগে নিয়ে আসা হয়েছে, তারপরে ই প্রাইম মাইনাস ই ফাই হোল স্কোয়ার। আর বলা হচ্ছে যে ই প্রাইম এবং ই ফাইটায় এই দুইটা টার্ম এই টার্মের তুলনায় ছোট, তাহলে এখানে এটাকে এমসি স্কোয়ারটা কমন নিয়ে আসছি, কমন নিয়ে ফেলে এমসি স্কোয়ারের জায়গায় এখানে হবে 1 মাইনাস সরি প্লাস, এখানে এমসি স্কোয়ার নাই সুতরাং এখানে এমসি স্কোয়ার এভাবে লিখলাম আর হোল স্কোয়ার আছে। তাহলে এমসি স্কোয়ারটা হোল স্কোয়ারের বাইরে নিয়ে আসলাম, এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 হিসাবে এটা বাইরে চলে আসলো, আর বাকি এই দুইটা টার্ম 1 প্লাস ই মাইনাস ই ফাই বাই এমসি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এই টার্মটা ভেরি স্মল ইন কম্পারিজন উইথ 1 এর তুলনা, সো উই ক্যান অ্যাপ্লাই বাইনোমিয়াল, এটাকে বাইনোমিয়ালি যদি এক্সপান্ড করি তাহলে ই মাইনাস ই ফাই হোল স্কোয়ার সমান হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 1 প্লাস 2 ই প্রাইম প্লাস মাইনাস ই ফাই ডিভাইডেড বাই এম সি স্কোয়ার, এই 2টা এখানে আসলো 2 ইন্টু দিস। বাইনোমিয়ালি কেন, এটাকে যদি আমরা এমনিও স্কোয়ার করি হোল স্কোয়ার করি 1 প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারও করি সেভাবে এটা আসবে, লাস্ট টার্মটা যেহেতু ছোট আরো ছোট হয়ে যাবে, এটাকে অমিট করবো। এরপর আবার এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করা হলো, মাল্টিপ্লাই করা হলে এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস এটা আর এটা ক্যান্সেল আউট হয়ে এখানে হচ্ছে 2 এম সি স্কোয়ার ই প্রাইম মাইনাস ই ফাই। তাহলে এই টার্মটা এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4টা লেফট সাইডে নিয়ে আসলাম, রাইট সাইডে থাকবে এই টার্মটা 2 mc স্কোয়ার ই প্রাইম মাইনাস ই পাই। সাবস্টিটিউটিং ইকুয়েশন 11 ইন্টু ইকুয়েশন 10, ইকুয়েশন 10 এর মধ্যে আমরা এই টার্মটা এখানে যদি সাবস্টিটিউট করি, ইকুয়েশন 10 হচ্ছে এটা এখানে আছেই, তাহলে এই পুরো পোর্শনটা সমান হচ্ছে আমরা এটা এখানে এভাবে লিখবো 2 mc স্কোয়ার ই প্রাইম মাইনাস ই ফাই এটা, আর বাদ বাকি টার্মগুলো এইভাবেই আছে কেমন। এখন দেখো এখানে ই প্রাইম মাইনাস সাই, এই যে ই প্রাইম সাই এটাকে আমরা আলাদা করে নিয়ে আসছি এখানে লেফট সাইডে, আর বাদ বাকি সব টার্ম রাইট সাইডে দিলাম। তাহলে ই প্রাইম সাই যদি লেফট সাইডে রাখি আর বাদ বাকি টার্ম ই প্রাইমের সাথে কি আছে এটাকে একটু ভাঙায় লিখতে হবে, ই প্রাইমের সাথে আছে টোয়াইস এম সি স্কোয়ার, তাহলে টোয়াইস এম সি স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দিতে হবে পুরাটাকে, রাইট সাইডে পুরাটা টার্ম রাইট সাইডে দিয়ে এইটাকে ভাগ দিতে হবে টোয়াইস এম সি স্কোয়ার দিয়ে। এখানে দেখো এই মিউট করো, কার মোবাইল মিউট করো। তাহলে এখানে দেখো টোয়াইস এম সি স্কোয়ার দিয়ে ভাগ দিচ্ছে, টোয়াইস এম সি এখানে ই ফাই আছে মাইনাস ই ফাইটা এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো, তারপর আলাদা করে ফেলো যদি এটাকে টোয়াইস এম সি স্কোয়ার ই ফাই, তাহলে ই ফাইটা রাইট সাইডে আসলে প্লাস হয়ে যাচ্ছে ই ফাই, আর টোয়াইস এম সি স্কোয়ার তো আছে এটা চলে যাচ্ছে এটা,
এরপর হচ্ছে এই টার্মটা, এটাকে টোয়াইস এম সি স্কোয়ার দিয়ে ভাগ দিলে এটা রাইট সাইডে গেলে মাইনাস হচ্ছে, আর টোয়াইস এম সি স্কোয়ার দিয়ে ভাগ দিলে সি স্কোয়ার আছে, তাহলে এই সিটা ক্যান্সেল আউট হয়ে নিচে সি আসছে। এখানে এটা দেখো, এটাও রাইট সাইডে গেলে প্লাস হয়ে যাচ্ছে, আই এইচ কার্ড ঠিক আছে, সি আছে উপরে, নিচে সি স্কোয়ার ছিল টোয়াইস এম সি, এই দুইটা টার্মও ঠিক আছে, এটাও ঠিক আছে। আর এখানে এখানে এটা কি হয়েছে, এখানে যেহেতু সি আছে, তুমি যদি সি কমন নিয়ে ফেলো এখান থেকে, এই টার্মটা থেকে সি কমন নিলে কি হবে, সি স্কোয়ার হবে, আর ভিতরে থাকবে পি মাইনাস ই বাই সি এ হোল স্কোয়ার। তো সি স্কোয়ারটা বাইরে আসলে নিচে হচ্ছে টোয়াইস এম সি স্কোয়ার দিয়ে ভাগ দিচ্ছ, সি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে এটা হবে এরকম 1/2 জাস্ট সিম্পল ক্যালকুলেশন এটা। আচ্ছা, এখানে পেলাম আমরা ই প্রাইম সাই ইকুয়াল টু এই টার্মটা, আর আমাদের স্টোরিংয়ের ইকুয়েশন ফর এ ফ্রি পার্টিকেল হচ্ছে ই সাই ইকুয়াল টু পি স্কোয়ার বাই টোয়াইস এম সাই। ঠিক আছে, এটা হচ্ছে স্টোরিংয়ের ইকুয়েশন ফর ফ্রি পার্টিকেল, ই সাই ইকুয়াল টু পি স্কোয়ার সাই। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে এটাকে কিভাবে লেখা যায়, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডেও এই টার্মটা সমান ই মাইনাস ই ফাই ইকুয়াল টু হচ্ছে 1/2 m পি মাইনাস, এই যে পি স্কোয়ার কে যদি আমরা এই যে ইয়া করি, ইর সাথে যদি ই ফাই কে অ্যাড করি, ই ইকুয়াল টু যদি ই প্রাইম মাইনাস ই ফাই লিখি, এবং পি কে যদি আমি এই পি মাইনাস ই বাই সি এ দিয়ে মডিফাই করি, তাহলে একটু আগে যে দেখলাম ই সাই ইকুয়াল টু পি স্কোয়ার বাই টোয়াইস এম সাই, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে। শ্রোডিঙ্গার ইকুয়েশন যেটা লিখলাম, এই যে শ্রোডিঙ্গার ইকুয়েশন এটা যেটা আছে, এই ই সমান যদি ই প্রাইম মাইনাস ই ফাই লিখি, ই মাইনাস ই ফাই, সরি ই মাইনাস ই ফাই লিখি, ই কে একটু আগে যেটা মডিফাই করা হয়েছিল ওইভাবে, ই কে যদি ই মাইনাস ই ফাই লিখি এবং পি কে যেভাবে মডিফাই করা হয়েছিল সেই মডিফিকেশন টার্মটা যদি লিখি, তাহলে শ্রোডিঙ্গার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এইরকম, হ্যাঁ, পি স্কোয়ার বাই টোয়াইস এম সাই। তাহলে এখান থেকে ই প্রাইম আমরা কম্পেয়ার করতে চাচ্ছি ওইটার সাথে, তাহলে এখান থেকে ই প্রাইম সাই ইকুয়াল টু হচ্ছে ই ফাইটা রাইট সাইডে চলে এসে এইভাবে লেখা হচ্ছে। এখন এই ইকুয়েশন আর একটু আগে যে ডিরাক ইকুয়েশন পেয়েছিলাম, দুইটা ইকুয়েশন যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দুইটা অ্যাডিশনাল টার্ম আসে। সেই দুইটা অ্যাডিশনাল টার্ম হচ্ছে কি এইচ, এবং যেই দুইটা অ্যাডিশনাল টার্মের মধ্যে এইচ এবং ই আছে, এই টার্ম ই এইচ কার টোয়াইস এম সি সিগমা প্রাইম যেটা আছে, সেটা দ্যাট রিপ্রেজেন্টস দ্য ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। আমাদের আমরা ম্যাগনেটিক মোমেন্ট বের করতে চেয়েছিলাম, তাহলে শ্রোডিঙ্গার ইকুয়েশনের সাথে যদি ডিরাক ইকুয়েশনটা কম্পেয়ার করি, তাহলে দুইটা এক্সট্রা টার্ম আসে। সেখানে একটা টার্ম হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ এন ইলেকট্রন, অ্যান্ড অ্যানাদার টার্ম রিপ্রেজেন্টস, এই যে EIH কার্ড আলফা ই ছিল, দ্যাট রিপ্রেজেন্টস ইলেকট্রিক মোমেন্ট অফ এন ইলেকট্রন। কেমন? তাহলে আমরা এইভাবেই ডিরাক ইকুয়েশনকে প্রথমে, আমি আবার প্রথম থেকে একটুখানি বলি, এটা একটু দেখো, আমার মনে হয় এই পেজটা তোমাদের জন্য একটু টাফ হয়েছিল, আমি এটাকে আবার, আমরা তো এর আগের পেজে ডিরাক ইকুয়েশন পেয়েছি, হ্যাঁ, তো ডিরাক ইকুয়েশন পাওয়ার পরে আমরা কি করলাম, ই কে আমরা এইভাবে সাবস্টিটিউট করলাম, ই প্রাইম প্লাস এম সি স্কোয়ার সাবস্টিটিউট করার পরে সেটা ই মাইনাস ই ফাই স্কোয়ার যে ফার্স্ট টার্মটা ছিল সেটাকে আমরা মডিফাই করে এখান থেকে ই প্রাইম মাইনাস ই ফাই হোল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সমান এই টার্মটা পাই, সেই টার্মটা এখানে ডিরাক ইকুয়েশনে সাবস্টিটিউট করা হলো, করে জাস্ট ই প্রাইম সাইটাকে আলাদা করে ডিরাক ইকুয়েশনে এভাবে লেখা হলো, একটু একটু রিঅ্যারেঞ্জ করে লেখা হয়েছে এটা শ্রোডিঙ্গার ইকুয়েশনের সাথে কম্পেয়ার করার জন্য। তো এই শ্রোডিঙ্গার ইকুয়েশনকে যদি আমরা, এটা ফ্রি পার্টিকেলের জন্য শ্রোডিঙ্গার ইকুয়েশন, এখানেও যে ডিরাক ইকুয়েশন শুরুতে যেভাবে ই এবং পি কে মডিফাই করা হয়েছিল, শ্রোডিঙ্গার ইকুয়েশনকেও যদি আমরা ঠিক একইভাবে ই এবং পি কে মডিফাই করি, তাহলে আমরা কি হলো, ই এবং পি কে যদি মডিফাই করি, এটা হচ্ছে ডিরাকের ইকুয়েশন, আর শ্রোডিঙ্গার ইকুয়েশনকে মডিফাই করার পরে আমরা আরেকটা ইকুয়েশন পেলাম। তো সেই ইকুয়েশন 13 আর ইকুয়েশন 12 কে যদি কম্পেয়ার করি, তাহলে শ্রোডিঙ্গার ইকুয়েশনও এই অংশটা আসে। যেমন এটাকে যখন মডিফাই করে লেখা হলো এতটুকু পর্যন্ত আসে, তাহলে এই দুইটা ইকুয়েশনের মধ্যে অ্যাডিশনাল টার্ম হচ্ছে এই দুইটা। তো এই দুইটা অ্যাডিশনাল টার্মের মধ্যে এই টার্মটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট,
আর এই টার্মটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। তো আমাদের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের জন্য আমরা এই টার্মটা পাই। এটা কোশ্চেন হতে পারে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে ডিরাক ইকুয়েশনের জন্য ম্যাগনেটিক মোমেন্টের জন্য একটা এক্সপ্রেশন দেখাও, যে একটা এক্সপ্রেশন এরকম একটা এক্সপ্রেশন থাকতে পারে ডিরাক ইকুয়েশনে। তো সেটা করার জন্য আমাদেরকে ডিরাক ইকুয়েশন ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে প্রথমে ডিরাক ইকুয়েশনটাকে নিতে হবে, এবং তারপরে আমরা এইভাবে শ্রোডিঙ্গার ইকুয়েশনটা লিখে সেটাকে ডিরাকের আদলে শ্রোডিঙ্গার ইকুয়েশনের কে যদি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে মডিফাই করতে চাই, একই রকম ভাবে ডিরাকের মতো করে এখানেও মডিফাই করতে হবে, এবং এই দুইটা ইকুয়েশন কম্পেয়ার করে আমরা দেখাবো যে, কারণ এইটুক পর্যন্ত দেখো তোমরা, এইটুক পর্যন্ত এইটুক পর্যন্ত ডিরাকের ইকুয়েশনও আছে, E5 প্লাস এই টার্মটা, এখানে স্কোয়ার টার্মটা নাই, যেমন এখানে একটা স্কোয়ার টার্ম আসবে, এই স্কোয়ারটা আসবে। তো কম্পেয়ার করলে এই টার্ম গুলো ঠিক আছে, খালি দুইটা এক্সট্রা টার্ম আছে, সেগুলো একটা হচ্ছে ইলেকট্রিক মোমেন্টের জন্য আর একটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টের জন্য। তাহলে আজকে আমাদের প্রথম থেকে আমাদের, আমি একটুখানি আবার পুরোটা একটু বলে যাই। ম্যাগনেটিক মোমেন্ট অফ ইলেকট্রন আমরা ইভালুয়েট করতে চেয়েছি, সেটা করার জন্য ডিরাক ইকুয়েশনটা লিখলাম প্রথমে। ডিরাক ইকুয়েশনটা এভাবে আছে, যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে আমরা ডিরাক ইকুয়েশনটাকে ইভালুয়েট করব, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইকুয়েশনের জন্য পোটেনশিয়াল লাগবে আমাদের। ফাই হচ্ছে স্কেলার পোটেনশিয়াল আর এ হচ্ছে ভেক্টর পোটেনশিয়াল। তাহলে এই দুইটা পোটেনশিয়ালের মতো করে আমরা ই কে আমরা এইভাবে মডিফাই করব এবং পি কে এইভাবে করে এটা এখানে সাবস্টিটিউট করার পরে ডিরাকের একটা ইকুয়েশন আমরা এইভাবে পাবো। ই হচ্ছে সাবস্টিটিউট হচ্ছে ই মাইনাস ইফাই দিয়ে, আর এটা সাবস্টিটিউট হচ্ছে এভাবে আলফা ডট সিপি মাইনাস ই এ দিয়ে। তো এটা করার জন্য এখানে লেফট সাইডে সেম কোয়ান্টিটি গুলো দিয়ে শুধু এই ইয়েগুলো প্লাস মাইনাস সাইনটা চেঞ্জ করে এখানে পুরা টার্মটা এখানে যা আছে সেরকম করে লেফট সাইডে এটাকে দিয়ে মাল্টিপ্লাই করার পর আমাদের সিম্পল একটা ক্যালকুলেশন আসছে, আমরা এইভাবে 6টা টার্ম পাই। এটা হচ্ছে একটা টার্ম, এই ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে টার্ম গুলো আছে সেগুলো হচ্ছে টার্ম, এখানে সিঙ্গেল টার্ম, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়নি। তো এই 6টা টার্ম আমরা আলাদাভাবে ক্যালকুলেট করলাম। প্রথমে আমরা ধরলাম সেকেন্ড টার্মটাকে, সেকেন্ড টার্ম এখানে হোল স্কোয়ার আছে, তো এটাকে আমরা এইভাবে লিখলাম। তারপরে একটা আইডেন্টিটি ইউজ করলাম, সেই আইডেন্টিটি ইউজ করে আলফা ডট বি আলফা ডট সি এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো এখানে বি আর সি সেম, সিপি মাইনাস ই এ, তো এটা সমান বি ডট সি সমান বি স্কোয়ার, স্কোয়ার দিয়ে লিখলাম প্লাস আই সিগমা প্রাইম ডট এ বি ক্রস সি সমান এটা ক্রস এটা। তো এই ক্রস প্রোডাক্ট আমরা একসাথে করার চাইতে আমরা কম্পোনেন্ট ওয়াইজ করলাম, জেড কম্পোনেন্টটা দিয়ে করে আমরা এখানে দেখলাম যে কার্ল এ আসছে, কার্ল এ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এইচ এর জেড কম্পোনেন্ট পেলাম। সিমিলারলি আমরা সবগুলো কম্পোনেন্টের জন্য আমরা এইভাবে যদি পাই তাহলে ফাইনালি পাবো এইচ। সব কম্পোনেন্ট যদি এক্স ওয়াই ও যদি বের করি তাহলে আমাদের এইচ, এখানে ভেক্টর নোটেশন দিয়েছি, এটা পাই। তাহলে পুরো টার্মটা সেকেন্ড টার্ম পুরোটা সমান আমাদের হচ্ছে এটা এখানে থাকুক। এরপরে ফোর্থ টার্মটা লিখলাম, লিখে জাস্ট মাল্টিপ্লাই করলাম, এখানে একটু সিম্পল ক্যালকুলেশন করলাম কমন নিয়ে, নেওয়ার পর দেখলাম যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড টার্ম আসে, এই টার্মটা আসে, এটা সমান হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ই। তাহলে ফোর্থ টার্ম সমান আমরা এখানে ইলেকট্রিক ফিল্ডের একটা টার্ম পেলাম। এরপর হচ্ছে ফিফথ টার্ম, এটা সিম্পলি মাল্টিপ্লাই করার পর এটা 0 হয়ে গেল। আর সিক্স টার্মে এসে দেখা যাচ্ছে যে একটা, এই যে এখানে ডিরাক ম্যাট্রিক্স গুলো আসছে, এখানেও একটু ভুল আসছে, দেখো এখানে ব্র্যাকেট হবে আর এখানে এম জেড কমন নেবা, এম জেড কমন নিলে তারপরে এটা ঠিক হবে। তো ডিরাক ম্যাট্রিক্স অনুযায়ী এই অ্যান্টি কমিউটেশন রুল গুলো আমরা পেয়েছিলাম, এখানে এটা ইকুয়াল টু 0, এটাও 0, এটাও 0, তাহলে আলটিমেটলি পুরো টার্মটা 0। তাহলে ফিফথ এবং সিক্স টার্ম 0,
বাদ বাকি টার্ম গুলো আমরা ইকুয়েশনে বসিয়ে আমরা এই ফাইনাল একটা ইকুয়েশন পাই। এটাই হচ্ছে ডিরাক ইকুয়েশন ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। যদি কোশ্চেন আসে যে ডিরাক ইকুয়েশন ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিরাইভ করো, তাহলে এটুকু পর্যন্ত করলেই হবে। আর যদি বলা হয় যে ডিরাক ইকুয়েশন থেকে ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে দেখাও যে এখানে ম্যাগনেটিক মোমেন্ট একটা টার্ম আছে, তখন তোমাদের এইটুকু পর্যন্ত করে আবার এর পরের অংশটাতেও যেতে হবে। পরের অংশটাতে আমি বলেছি ওইটাকে একটু মডিফাই করে লিখতে হবে। এটাকে মডিফাই করে ই প্রাইম মাইনাস ই ফাই জন্য একটা টার্ম আসবে, সেটা লিখে তারপরে হচ্ছে সেই মডিফিকেশনের পরে আবার এই ই প্রাইম সাইড জন্য একটা এক্সপ্রেশন পাবা ডুয়াল। এরপর শ্রোডিঙ্গার ইকুয়েশন কো এই ফরম্যাটে লিখবা, লিখে দুইটা ইকুয়েশন কম্পেয়ার করলেই আমাদের এতটুকু পর্যন্ত শ্রোডিঙ্গার ইকুয়েশন আছে, এই দুইটা টার্ম নাই। এই দুইটা টার্মের এটাকে বলা হবে ম্যাগনেটিক, এই অংশটাকে বলা হবে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তাহলে এটা হচ্ছে ডিরাক ইকুয়েশন থেকে আমরা এভাবে পাই। কারো কোনো কোশ্চেন আছে? আজকে তোমাদের পার্টিসিপেশন কম কেন? এই চ্যাপ্টারটা একটু লেংদি, কিন্তু তোমরা যদি একটু বুঝে করো, খুব বেশি না বোঝার কিছু নাই আর কি। দেখো আমি ফোর্থ ইয়ারের খাতাগুলা দেখলাম, তোমাদের এই ইমিডিয়েট সিনিয়র ব্যাচের ফোর্থ ইয়ার ওরা পরীক্ষা দিয়েছে, ওদের আর একটা পরীক্ষা বাকি আছে। তো ওখানে কোয়ান্টাম মেকানিক্সে খুব ভালো লাগলো এবার, ম্যাক্সিমাম ছেলে পেলে ভালোই করছে, 80 আপ মার্কস অনেকেই পেয়েছে। কেমন বলা ঠিক না, কিন্তু তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য বলছি। এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাথমেটিক্স, কেউ কেউ মুখস্থ করে লেখার চেষ্টা করছে, তারা পারে নাই। এটা কোনোদিনও সম্ভব না। কোয়ান্টাম মেকানিক্স কখনোই মুখস্থ করবা না, এটা বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ একটু একটু করে প্র্যাকটিস করবা, হাতে লিখে প্র্যাকটিস করবা। যারা প্র্যাকটিস করবা না তারাই পরীক্ষার হলে গিয়ে অনেক খাতা দেখি এরকম অনেক 2-3 পৃষ্ঠা লিখে ফেলছে, লিখে ফেলার পর কেটে দিয়েছে। এটা খুবই খারাপ লাগে, এতখানি সময় নষ্ট করে মানে পুরোটাই কেটে দিছে খাতা। তো এটা হয় কি জন্য, যে এমনি যদি পড়ে যাও দেখে দেখে মনে হয় যেন আমি এটা বুঝি, এটা করতে পারবো, কিন্তু তুমি যখন লিখতে যাবা তখনই তুমি আটকে যাবা, পারবা না, কিছুতেই পারবা না। এজন্য যখনই যেই কোশ্চেনটা পড়ো, একটা লাইন পড়লো সেটা লিখে লিখে পড়বা, তাহলে পরীক্ষার খাতায় একদম অ্যাজ ইট ইজ তোমার কনফিউশনও হবে না, তুমি সুন্দরভাবে করতে পারবা। তারপরে আর একটা খাতা দেখে তো মেজাজ খারাপ হয়ে গেছিল, এত সুন্দর লিখছে কিন্তু তার লেখা এত খারাপ যে ওইটা উদ্ধার করতে আমাকে অনেক কষ্ট পেতে হয়েছে। তো এইসব খাতাগুলো দেখতেও বিরক্তির উদ্রেক করে, আলটিমেটলি কিছু মার্কস তো মানে ল্যাপস হয়। তো দুইটা কাজ করবে, একটা হচ্ছে হাতের লেখাটা স্পষ্ট করবা, আর দ্বিতীয় হচ্ছে যে কনফিউশনে পড়বা না, একটু একটু করে। যেমন আজকের এই টপিকটা তুমি একবার বসে কখনো পারবা না এটা ঠিক করতে, এটা হচ্ছে যে আস্তে আস্তে একটু একটু করে বইটাও নেবার সাথে, যেহেতু আমার লেখার মধ্যেও আমি কতগুলো স্লিপ অফ পেন হয়ে অনেকগুলো ভুল চলে আসছে, আমি এখন পড়াতে গিয়ে দেখলাম। তো শিফের বইটা নিবা অথবা গুপ্ত কুমারের বইটা নিবা, নিয়ে মিলায়ে নিয়ে তারপরে কারেকশন করে নিবা এবং নিজেরা বুঝে বুঝে লিখবা স্টেপ বাই স্টেপ। আর এখানে এক্সট্রা টার্ম যেগুলো আমি এই যে ক্রস প্রোডাক্ট গুলো আমি আলাদাভাবে করে দেখাচ্ছি, পরীক্ষার খাতায় এভাবে কখনো করতে যাবা না, এটা নিজেরা রাফ করে করবা, মেন খাতায় এগুলো লিখবা না। ঠিক আছে? কার কোনো কোশ্চেন আছে? আমি রোল কলটা করি তাহলে। ম্যাম একটা ম্যাথ মাঝখান থেকে ছেড়ে দিলে কি পার্শিয়াল মার্ক মানে পাওয়া যায়? না, যেমন এখানে তোমার আজকে অনেকগুলা আহ ইয়ে স্টেপ বাই স্টেপ যেগুলা করলাম, সেগুলা তো তুমি ছেড়ে দিতে পারবা না, তুমি যদি কন্টিনিউ না করো তুমি নিজেই তো কনফিউশনে পড়ে যাবা। যেমন এখানে সেকেন্ড টার্ম তুমি ছেড়ে দিতে পারবা না, সেকেন্ড টার্ম তুমি করলা, তারপর এখানে ফিফথ টার্ম যেটা, সেটাও তোমাকে জিরো দেখাতেই হবে, এটাতে ইজিলি দেখাতে পারো জিরো। এখানে ছেড়ে দেওয়ার, আজকের এখানে ছেড়ে দেওয়ার মতো হয়েছে, জালি ক্রস প্রোডাক্টটা যেটা করছি সেগুলো ছেড়ে দিবা,
তারপর যে মাঝখানে যে পিএক্স এ ওয়াই মাইনাস এ ওয়াই পিএক্স, এটা করে দেখানো লাগবে না, এটা জাস্ট রেজাল্টটা ওখানে লিখবা। তো আবার এত বেশি করতে গেলেও ঝামেলা, ধরো তোমার মার্কস থাকবে 10 বা 12। এই যে আজকে যে টপিকটা পড়ালাম এরকম একটা টপিক যদি থাকে শেষ পর্যন্ত যদি দেয়, তো আমি তো সাধারণত এটা দিলে 10 আর 5 বা 12 পর্যন্ত দেব। বা যদি শুধু ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রোম্যাগনেটিক ইকুয়েশনটা লিখতে বলি ডিরাকে, তো সেই ক্ষেত্রে হয়তো 8ও থাকতে পারে। তো তোমরা নাম্বার অনুযায়ী দেখবা, নাম্বার যদি বেশি থাকে তো ইলাবোরেটলি করবা, কিন্তু তাও তোমার এই ক্রস প্রোডাক্টটা দেখানো দরকার নেই, এটা একেবারেই এলিমেন্টারি জিনিস, এটা কখনোই খাতায় করা দরকার নেই, তুমি রাফ করতে পারো। আর ক্রস প্রোডাক্টের পরেও যে আরেকটা জিনিস দেখালাম, পিএক্স এ ওয়াই মাইনাস এ ওয়াই পিএক্স সমান একবারে লিখলাম আই স্কয়ার ডেল ডেল এক্স অফ এ ওয়াই, ওইটাও তুমি রাফ করবা। ওটা তোমার খাতায়, মেন খাতায় ওঠানোর দরকার নাই, এগুলা রাফ করবা। নিজেদের কনফিউশনটা দূর করার জন্য এগুলো অবশ্যই রাফ করে তারপরে রেজাল্টটা লিখবা, মুখস্থ লিখতে যাবা না। মুখস্থ লিখতে গেলেই ভুল করে বসবা, বারবারই লিখবা, লিখার কোনো বিকল্প নাই। কোয়ান্টাম মেকানিক্স মানেই ম্যাথামেটিক্স। তোমরা কি কখনো ম্যাথামেটিক্স না করে বই পড়ে বা খাতা দেখে দেখে পড়ে গেছো? সেটা তো নর্মাল লিটারেরি সাবজেক্ট যেগুলো, সেগুলোর মতো করা যায় না, এটা করতেই হয়, লিখতেই হয় মাস্ট।